আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম কোন 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 প্রতিষ্ঠানকে ভ্যাটের নিবন্ধন গ্রহণ করতে হবে। আজকে আলোচনা করব যে কোন প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের নিবন্ধন গ্রহণ না করলেও আইনের কোনো বাধ্যবাধকতা নাই। এখানে প্রথম তফসিলে দুইটি বিষয়কে অব্যাহতি প্রদান করা হয়েছে, একটা পণ্য আর একটা হলো সেবা। তো পণ্য ও সেবার এই যে টেবিলগুলো আপনারা দেখেন, এখানে বলা হয়েছে যে ঘোড়া, জীবন্ত ঘোড়া, গাধা, খচ্চর, ঘটক, গবাদি পশু, জীবন্ত শূকর, জীবন্ত ভেড়া, ছাগল, জীবন্ত পক্ষীসমূহ, টার্কি, গিনি অন্তর্ভুক্ত, অন্যান্য জীবন্ত পশুসমূহ। আপনারা এই লিস্টটা দেখবেন। এখানে আবার যদি এগুলোর মাংস হয়, যেমন গবাদি পশুর মাংস তাজা বা ঠান্ডা হিমায়িত হোক আর না হোক, এটা যদি আপনার 2.5 কেজি প্যাকেটের নিচে হয়, যেমন একটা প্যাকেটের ওজন 1 কেজি, তাহলে কিন্তু ভ্যাট দিতে হবে। আবার একটা প্যাকেটের ওজন যদি 2.5 কেজি হয় তবুও ভ্যাট দিতে হবে, কিন্তু একটা প্যাকেটের ওজন যদি 3 কেজি হয় তাহলে কিন্তু আর ভ্যাট দিতে হবে না। মানে 2.5 কেজির ওপরে যে প্যাকেটগুলো থাকবে সেগুলোর আর ভ্যাট দিতে হবে না। এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আপনারা দেখেন। আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাই, আপনারা দেখে নেন যে কোন কোন জিনিস মানে পণ্যগুলোর ভ্যাট দিতে হবে না। ভেড়া, ছাগলের মাংস, গবাদি পশু, শূকর, মুরগির মাংস, এমনকি মুরগির মাংস নাড়ি ভুঁড়ির কথাও এখানে বলা হয়েছে। এটা 2.5 কেজি ওপরে নিচে প্যাকেট হলে তার ভ্যাট দিতে হবে। অন্য অন্য মাংস মানে বিভিন্ন ধরনের যে মাংসগুলো আছে সেই মাংসগুলো, তারপর শূকরের মাংস, তাদের নাড়ি ভুঁড়ি, গরুর মাংস, নাড়ি ভুঁড়ি, মাছ, জীবন্ত মাছ। কিন্তু এখানে আরেকটা বিষয়, জীবন্ত মাছও অব্যাহতিপ্রাপ্ত, কিন্তু আপনি যদি অর্নামেন্টাল ফিশ হয় তাহলে কিন্তু অব্যাহতি না। যেমন অ্যাকুরিয়ামে যেগুলো রাখে এগুলো কিন্তু অব্যাহতি না, এগুলো মাথায় রাখতে হবে। যেমন কাঁকড়া, কাঁকড়ার কথা বলা হয়েছে। কাটা মাছ, কাটা ছাড়া বা কাটাযুক্ত মাছ যদি 2.5 কেজি নিচে হয়, তাহলে 2.5 কেজির নিচে যদি প্যাকেট হয় তাদেরকে ভ্যাট দিতে হবে, ভ্যাটের নিবন্ধন নিতে হবে। তারপর শুকনা বা লবণাক্ত মাছ, রান্না করা মাছ, পানিতে সংরক্ষিত, এগুলো সবগুলোকে 2.5 কেজির নিচে প্যাকেট হলে এগুলোকে ভ্যাট দিতে হবে। খোলসযুক্ত, খোলস ছড়ানো, জীবন্ত, তাজা, হিমায়িত, শুকনা, লবণাক্ত শামুকের কথাও এখানে বলা হয়েছে। এবার এখানে আবার বলা হয়েছে দুধ, ননি, ঘনীভূত নয়, দুধ, ননি, ঘনীভূত নয় বা চিনি বা অন্য কোনো মিষ্টি জাতীয় পদার্থ মিশ্রিত নয়। এখানে বলা হয়েছে একটা দুধ যদি নর্মাল যে দুধ থাকে, এই দুধটা যদি কোনো মানে জাল দিয়ে যদি ঘন না করা হয়, যেমন এই যে আপনার এই মাঠা বলে যেটাকে, এর ভিতর চিনি মিশ্রিত করা হয়েছে, এগুলোকে কিন্তু ভ্যাট দিতে হবে হবে। কিন্তু যদি দুধ হয়, ওনলি দুধ হয়, এর সাথে চিনি মিশ্রিত যদি না থাকে এবং সেটা যদি 2.5 কেজির ওপরে প্যাকেট হয় তাহলে কিন্তু এটা ভ্যাট দিতে হবে না। খোলসযুক্ত পাখির ডিম, পাখির ডিমও এটা অব্যাহতি। প্রাকৃতিক মধু যদি 2.5 কেজির 2.5 কেজির ওপরে প্যাকেট হয় তাহলে কি ভ্যাট দিতে হবে না। কিন্তু এগুলো কিন্তু উৎপাদন, আপনারা যারা যেমন চাকের মধু প্রোডাকশন করে মানে প্যাকেট করে আর কি, যারা তাদেরকে বলা হয়েছে এখানে। অপ্রক্রিয়াজাত মানুষের চুল, এগুলো শুকুর, শুকুর ছানা, পুরুষ শুকুরের লোম, এগুলো লোম, পাখির চামড়া, পালক, নরম পালক, এগুলো হাতির দাঁত, কচ্ছপের খোলস ইত্যাদি, চোয়াল, চোয়ালের চুল, এই শিং, প্রবাল সমজাতীয় দ্রব্য, অপ্রক্রিয়াজাত সাধারণ কিছু নয়, শামুক, কাঁকড়া, এগুলো আপনারা দেখে নেবেন। এই যে বিভিন্ন আইটেমগুলো আছে, এগুলো মূলত জীবন্ত যে প্রাণীগুলো, এদের এটাই বেশিরভাগ ক্ষেত্রে। আর তাদের মাংস, তাজা আলু,
তাজা আলু, আলু তাজা ঠান্ডা, টমেটো তাজা ঠান্ডা। অনেক সময় টমেটো প্যাকেট করে বিদেশে রপ্তানি করে বা প্রক্রিয়াজাত করে আপনার বিভিন্ন যদি সুপার শপে রাখে তাহলে তাদেরকে ভ্যাট দিতে হবে, কিন্তু যদি 2.5 কেজির ওপরে রাখে বা ঝুট আকারে রাখে, খোলা অবস্থায় রাখে, তাহলে দিতে হবে না। পেঁয়াজ, শাটল, রসুন, এগুলো বাঁধাকপি, ফুলকপি, এগুলো আমাদের দেশে মূলত এগুলো খোলা অবস্থায় থাকে, এই জন্য এদের ভ্যাট হয় না। লেটুস, গাজর, শালগম, শসা, সবজি, অ্যারারুট, সালেপ, মিষ্টি আলু, গোলমরিচ চূর্ণ। গোলমরিচ চূর্ণ এটা হলো অব্যাহতিপ্রাপ্ত, কিন্তু 2.5 কেজির ওপরে হতে হবে। ভ্যানিলা, দারুচিনি, এগুলো বিভিন্ন মশলার কথা বলা হয়, জয়ফল, জয়ত্রী, মৌরি, এগুলো যদি গুঁড়া করার পর যদি ক্র্যাশ করার পর যদি এটা হলো 2.5 কেজির ওপর প্যাকেট করা হয় তাহলে এগুলো ভ্যাট দিতে হবে না। বিভিন্ন মশলা জাতীয় দেখা যাচ্ছে গম, রাই, বার্লি, জই, ভুট্টা, ধান, শালগম, এগুলো দেখে নেবেন। সয়াবিন, চীনাবাদাম, খোলসবিহীন, সূর্যমুখী ফুলের বীজ, বপনের জন্য বিভিন্ন ধরনের বীজ, গাম রজন, সুগন্ধ বৃক্ষ নির্যাস, শাকসবজির রস, মাছ, এখন যেটা আছে হলো অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ দ্বিতীয় খণ্ডতে। কৃষি জমি কর্ষণ, কৃষি জমিতে সেচ প্রদান, কৃষি জমিতে পোকামাকড় দমন, বালাইনাশক কর্মকাণ্ড, কৃষি পণ্য গুদামজাতকরণ, যেখানে কর্তন, মারাই, মোড়কজাতকরণ, কৃষি বীজ সংরক্ষণ, বিতরণ, পশু পাখির সংরক্ষণ, গুদামজাতকরণ, মৎস্য, জলজ প্রাণী, জল সম্পদ আহরণ, মানে মাঝির আর কি কথা বলা হয়েছে। সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ, যেমন সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, যেগুলো সরকার কর্তৃক শিক্ষা, প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ যে সরকার দেয়, পরিবেশ দূষণকারী কার্যক্রম, পরিবেশ দূষণরোধকারী কার্যক্রম, ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন পুনর্বাসনমূলক কার্যক্রম, ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত নয় এমন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, বয়স্ক নিবাস, চাইল্ড কেয়ার, সরকার অর্থায়নে পরিচালিত গবেষণা কার্যক্রমে, এগুলো আর কি, এতিমখানা, পণ্য, সেবা, রেডিও, টেলিভিশন, বিভিন্ন সম্প্রচার, এগুলো সংবাদপত্র আছে, এগুলো বিভিন্ন খেলাধুলা, এগুলো চলচ্চিত্র পরিবেশক ব্যতীত। তবে এখানে খেলাধুলা আয়োজক, স্টুডিও, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শন ও চলচ্চিত্র পরিবেশক ব্যতীত, মানে এই কাজগুলো করা, যেমন সিনেমা হল, এগুলোর ভ্যাট দিতে হবে। বিভিন্ন জাদুঘরগুলো আছে, এগুলো ভ্যাট দিতে হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনকারী প্রতিষ্ঠান, কমিউনিটি, তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এর মধ্যে আবার কমিউনিটি সেন্টার কিন্তু ভ্যাট দিতে হবে। বিদেশি শিল্পী এসে যদি কোনো অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে কিন্তু কোনো আয়োজনকারী প্রতিষ্ঠান যদি আবার বিদেশি কোনো শিল্পী নিয়ে এসে
আপনারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে ভ্যাট দিতে হবে। শুটিং ক্লাব, অর্থ আর্থিক বিষয়ে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান সমূহ যারা মানে ব্যাংক আর কি, জীবন বিমা, স্টক সিকিউরিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, এগুলো ভ্যাট দিতে হবে। পরিবহন সেবা, যাত্রী পরিবহন সেবা, তবে যাত্রী পরিবহন আবার হলো আপনার শীতাতাপ নিয়ন্ত্রিত বাস, ট্রেন, লঞ্চ, এগুলোতে আবার ভ্যাট দিতে হবে। গণপরিবহন সেবা, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ড, ঠিকাদার, কুরিয়ার সার্ভিস ব্যতীত, এগুলো ব্যতীত আর কি, এতে তো উৎসে কর্তন করে নেয়, এতে এই জন্য প্রয়োজন নেই। এয়ারলাইন্স চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ব্যতীত। অ্যাম্বুলেন্স সেবা, ব্যক্তিগত সেবা যেটা বিভিন্ন অভিনয় করে যে তাদেরকে ভ্যাট দিতে হবে না। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ক্রীড়াবিদ, টেলিভিশন পারফরমেন্স, বেতার পারফরমেন্স করে যারা, অভিনেতা, সাংবাদিক, এদেরকে দিতে হবে না, ভ্যাট নিবন্ধন নিতে হবে না। সকল বাহনের চালক, ড্রাইভারদের আর কি। ডিজাইনার কর্তৃক প্রদত্ত সেবা দিতে হবে না, তবে আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইন যারা, ইন্টেরিয়র ডেকোরেটর, গ্রাফিক্স ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনসালটেন্সি ফার্ম, সুপারভাইজিং ফার্ম ব্যতীত, এরা যারা আছে যেমন আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র ডেকোরেটর, গ্রাফিক্স ডিজাইনার, ইঞ্জিনিয়ার ফার্ম, কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজারি ফার্ম, এদেরকে আবার ভ্যাট দিতে হবে। সকল প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান, স্থাপনা সেবা, ডাক যোগাযোগ সেবা মানে সরকারি ডাক যেটা, তবে কুরিয়ার সার্ভিস, এগুলোতে ভ্যাট দিতে হবে। বৈজ্ঞানিক সেবা, হস্তচালিত লন্ড্রি, এদেরকে দিতে হবে না, তবে আবার ড্রাই ওয়াশ যারা করে এদেরকে ভ্যাট দিতে হবে। জমি বিক্রয়, হস্তান্তর, এগুলোকে ভ্যাট দিতে হবে না। তো এই হলো এই বিষয়গুলো, যারা হলো এই ধরনের কার্যক্রম করে থাকে তাদেরকে ভ্যাট দিতে হবে, মানে ভ্যাট দিতে হবে না, পাশাপাশি নিবন্ধন না নিলেও তাদের কোনো সমস্যা নেই। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।